হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা কারণ কথা বলবো হচ্ছে দেবদাকে নিয়ে। হ্যাঁ, দেবদাকে নিয়েই কথা বলবো। কেন বলবো? কারণ রঘু ডাকাতের প্রিপারেশনের জন্য দেবদা ওয়েট পুট অন করছে। ইয়েস বন্ধুরা, রঘু ডাকাতের জন্য কিন্তু দেবদাকে মোটা সোটা হতে হবে, কারণ ডাকাত সর্দার বলে কথা। এবং তিনি বাংলার অন্যতম ত্রাস ছিলেন, একমাত্র দ্য রবিনহুড, দ্য বিগেস্ট ডাকাত। এই ব্যাপারটাকে যদি তাকে দেখাতে হয় রোগা সোগা চেহারা নিয়ে, কিন্তু সেটা সম্ভব না। ডাকাতরা গায়ে চপচপে করে তেল মাখতো এবং মোটা সোটা চেহারা ছিল, কিন্তু কোনো অংশে কিন্তু তাদের ভুঁড়ি বা ওরকম ব্যাপার স্যাপার ছিল না। তাদের কিন্তু সলিড চেহারাটা ছিল। এই সলিড চেহারাটা দেবদার কিন্তু আবারও ফিরিয়ে আনতে চলেছে, যে চেহারাটা তোমরা কিছুদিন আগে অবধিও দেখেছো। মানে তোমার খাদানের জন্যও দেখেছো। এটা দেবদা বারবার বলে যে মানে তার মাকে সে সবসময় বলে যে কী, মানে তার মা সে সব সময় দেখছে যে কীরকম কী করছে ছেলে। যে একটা ছবির জন্য সে রোগা হয়ে গাল ফাল ভেঙে একদম কিশমিশের সময় মনে আছে, তারপরের ছবির জন্য আবার সে মোটা হচ্ছে, এরকম এরকম সিনারিও মানে পরপর দেখা গেছে। তো যাই হোক, অনেকেই বলতে পারে যে মোটা দেবদাকে ভালো লাগে না, বাট এই চরিত্রটার জন্য মোটা হওয়াটা খুব জরুরি দেবদার। তবে মোটা হয়েও এরকম কেউ বলতে পারে না যে মোটা হলে অ্যাকশান হবে না। মোটা হলে অ্যাকশান হবে, মোটা হলে মাস ধামাকা হবে, মোটা হলে সব রকম জিনিসপত্রই হবে। কিন্তু এবার একটু মাসি অবতারে হচ্ছে, তো এটা বাংলার একদম বলা যেতে পারে ওই বাংলা অ্যাকশন বলে না, সেই বাংলা অ্যাকশন হবে। এখানে কিন্তু কোনো ইংরেজি হাত ফাত চালানো বা একটা সুইং করে দিল, ঠিক আছে, এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে। এরা পুরো বাংলা অ্যাকশন হবে। তো তোমাদেরকে একটু দেখাই পুরো বিষয়টা। আমার তো অন্তত এটা মনে হয়েছে দাদার এই লুকটা দেখে। তোমরা জাস্ট দেখো, এবং আমি যদি তোমাদেরকে একটু মানে হোয়াইট করেও দেখাই, দাদার এই লুকটা দেখো ভালো করে। এই লুকটা দেখে তোমাদের কী মনে হচ্ছে? দাদা প্রচণ্ড মোটা হয়েছে, মানে এমনি যেরকম ছিল তার থেকে অনেকটা ওয়েট পুট অন করছে দেখে যা মনে হচ্ছে। অ্যাটলিস্ট আমার তো দেখে মনে হচ্ছে। এত অল্প সময়ের ভিতরে তুমি কী করে করো দাদা? এতটা লুকের চেঞ্জ কী করে আনো? দেখো বিয়ার্ড লুক থাকতে চলেছে, এটা তো আমরা সবাই জানি। বিয়ার্ড মানে একদম ভয়ঙ্কর বিয়ার্ড থাকতে চলেছে, যাতে রঘু ডাকাতের ফিলটা পাওয়া যায়। তোমরা দেখো গালে থেকে শুরু করে এখান থেকে এত বড় দাড়ি দাদার এখন রাখছে। দাদা চুলটা রিভিল করেনি, যে কারণে টুপি পরে রয়েছে, যাতে চুলটা রিভিল না হয়ে যায়। চুলটাও একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে, আমি শর। কিন্তু তোমরা কি একবার লক্ষ্য করে দেখেছো ওর হাতের অবস্থাটা, ওর মানে বডি ফিজিকের অবস্থাটা? এটা থ্যাঙ্কস টু অর্জুন, ও আমাকে পাঠালো পুরো ইন্টারভিউটা। এটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছে দাদা। দাদার তো এটাই না, সবসময় মানে ক্যামেরার সামনে চলে আসে, তাই অনেকগুলো লুক টুক বেরিয়ে যায়। দাদা কখনোই মানে তুমি দেখবে না দেবদা কখনো মানে 10 দিন ধরে ক্যামেরার সামনে আসেনি, এমনটা হয় না। দেবদা সবসময়ই আসছে, মানে কোথাও না কোথাও তুমি দেবদাকে দেখতেই পাবে। প্রচণ্ড অ্যাভেলেবেল সুপারস্টার, এবং অ্যাভেলেবেল হলে কী হবে, সবথেকে বেশি বক্স অফিসে করা সুপারস্টার দেবদাই। সবথেকে বেশি হাইপ বা সবথেকে বেশি ভালোবাসার মানুষ দেবদারই রয়েছে। সবথেকে বেশি ফ্যান ফলোয়িংওয়ালা সুপারস্টার বাংলার দেবদা। বাংলার সবাই দেবদার ফ্যান, এরকম একটা ব্যাপার কিন্তু কোথাও কেউ রয়েছে। যাই হোক, এবার চলে আসি মেন পয়েন্টে। সে হচ্ছে যে এই যে রঘু ডাকাত, তার কিন্তু শুধু মানে বডি ফিজিকটা এরকম, মানে এরকম যে রোগা বা মোটা এরকম ব্যাপারটা না, একটু থলথলে হলো এরকম ব্যাপারটা না। ওয়েট পুট অন করছে দাদা। মানে ব্যাপারটা কী হচ্ছে, পিঠ থেকে শুরু করে মানে একদম ছাতি থেকে শুরু করে বিশাল একটা বিশাল আকড়াওয়ালা লুক নিয়ে আসবে, যাতে হেভি লাগে। আমার তো হেভি লাগে ভাই, আমার ওই ব্যাপারগুলো হেভি লাগে। এবং দাদাকে ওই একটা বলে না, একটা মাস্কিউলার রাক্ষস তৈরি করতে চাইছে, মানে একটা মানে ওই যে একটা ভয়ঙ্কর, মানে একটা লোক এসে দাঁড়াবে, এমন একটা ফিজিক, এমন একটা চেহারা, এমন একটা ওয়ে নিয়ে দাঁড়াবে যে লোকে পাগল হয়ে যাবে। লোকে বলবে বাপরে ভয় লেগে যাচ্ছে। মানে এই যে একটা মানে রঘু ডাকাতকে দেখলে রিয়েলি ভয় লেগে যেত। তার এমন গলার আওয়াজ ছিল, তার এমন চেহারা ছিল, এবং বিশাল 6 ফুটের উপরে লম্বা ছিল। তো তার যে চেহারার বর্ণনা পাওয়া যায়, সেই বর্ণনা অনুযায়ী দেবদাকে তৈরি করা হচ্ছে। আমি বলেইছিলাম যে সবাই হয়তো শুটিং শুরু করে দেবে, দেবদার কিন্তু পুট অন করতে আর একটু টাইম লাগবে। আর তাতেই এত কম সময়ের ভিতরে মানুষটা এত কিছু করে ফেলেছে, মানে কীভাবে প্রিপারেশন নিচ্ছে তোমরাই জাস্ট ভাবো। আমি তো বলছি রঘু ডাকাতে তোমরা দেবদাকে একটা বিশাল মাস্কিউলার চেহারায় দেখবে, যাকে পিছন থেকে দেখলেই ভয় লেগে যাবে। তুমি দেখো ফার্স্ট যে লুকটা এসেছিলো ওটাতেও কিন্তু বেশ মাস্কিউলার লুক ছিল। তো আবারও সেম জিনিসটাই গোলন্দাজে দেখবে দেবদাকে অনেকটা মাস্কিউলারিটি দেওয়া হয়। তারপরেও এটা আমার মনে হয় গোলন্দাজের বাপ লেভেলে দেওয়া হবে, এবং অন্য লিগে নিয়ে যাওয়া হবে, ওই খাঁড়া টানা নিয়ে অ্যাকশন। তারপরে বাকি সমস্ত জাহাজের সিন, জাহাজের অ্যাকশন সিকোয়েন্স, এছাড়াও আরও প্রচুর মাস মোমেন্টস আছে সিনেমার ভিতরে, যেগুলো তোমাদেরকে ফুল টু বাওয়াল দেবে, ফুল টু এনজয় করবে, ফুল টু মস্তি দেবে।
এবং সেইটা দেবদার যে মেটা ডায়লগ, তারপরে দেবদার মুখে ভালো ভালো ডায়লগ ইত্যাদিও থাকবে। তো রঘু ডাকাত জাস্ট জমে যেতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই যে লুকটা না, এই লুকটা অ্যাকচুয়ালিতে দেখে আমার তো ভয় লাগছে। তোমাদের কি ভয় লাগছে? মানে আমার তো মনে হচ্ছে বাপ রে দাদা কী কী লাগছে। মানে সত্যি বলছি, দাদা এই কয়েকদিন আগে অনেকটা স্লিম ছিল, হঠাৎ করে দাদা এরম হয়ে গেছে পুরো, মানে বেশ ওয়েট পুট অন করেছে। এবার একটা মানে বড় সবার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডাকাত যদি হয়, তার সেরকম লুক থাকা উচিত যাতে ডাকাতরাও তাকে ভয় পায়, ইটসেলফ ডাকাতরাও তাকে ভয় পায়, এমন লুক, এমন তার ফিগার, যাতে মনে হয় যে মানে জাস্ট মানে হাত দিয়ে পিষে দেবে। একটা ভীম ভাইবস, ঠিক আছে, সেই ভীম ভাইবসরা কিন্তু কোথাও কি আমার মনে হচ্ছে দেবতা দেবে। তো সেই লুকটা আবার আনতে চলেছে, যা ভীমের মতন লুক, ঠিক আছে। আর দেবদাকে অ্যাকচুয়ালিতে যদি বাংলায় মহাভারত কোনো দিন পসিবল হয়, যেটা কোনো দিন সম্ভব না, বাংলা বড় পর্দায় যদি মহাভারত পসিবল হয়, দেবদাকে ভীমের চরিত্রেই মানাবে ভালো। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।